রান্না করব দই কাতলা। এই জন্য সবার প্রথমে কাতলা মাছ নিয়ে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলোতে আমি পরিমাণ মতন নুন আর একটু হলুদ দিয়ে মাছগুলোকে মেখে ম্যারিনেট করে রেখে দেব। আমি এই রান্নাটাতে যেহেতু হলুদের ব্যবহার করব না, তাই আমি মাছে কিন্তু হলুদ দিলাম না। না হলে আপনারা কিন্তু মাছে হলুদ দিতে পারেন। যাই হোক, আমি এখানে মাছটা রেখে দিয়েছি নুন দেওয়া হয়ে গেলে এখন হাতটা ধুয়ে নিয়েছি। হাতটা ধুয়ে নিয়ে এবারে একটু তেল দিলাম, আর তেল দিয়ে এবারে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। এবারে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা একটা শুকনো কাপড় দিয়ে বেশ সুন্দর করে কড়াইটা মুছে নেব। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন তেল দিয়ে আমি কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। যেহেতু কড়াই গরম না হলে তেল দিতে নেই, তাই কড়াইটাও গরম করে নিলাম। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো। এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে শিলপাটাতে সবার প্রথমে দিয়েছি কাজু বাদাম আর কিশমিশটাকে আমি একটু ভালো করে বেটে নেব। আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেলে একে একে মাছগুলোকে আমি কিন্তু তুলে নিচ্ছি। এছাড়াও এখনও আমার আরও মশলা বাটতে হবে, পেঁয়াজ, রসুন, আদা, আর এছাড়াও বাটতে হবে আমাকে ধনে, জিরে, গোলমরিচ। তো মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা ভেজে নিলাম। এবারে বেরেস্তাটাকে আমি কিন্তু তুলে রাখছি। এবারে যেটুকু তেল ছিল ওই তেলেতেই আমার পরবর্তী রান্নাটুকু করব। তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে নিলাম, অল্প পরিমাণ একটু ঘি মিশিয়ে নিলাম। এবারে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বার হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পরিমাণ মতো দিয়েছি, আমার যতটুকু লাগবে। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকেও দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম জিরে, ধনে, আর গিয়ে গোলমরিচ একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটাটাও দিয়ে দিলাম। এই বাটাটাও ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এটা থেকে তেল ছেড়ে দিল। এখন কাজু আর কিশমিশ বাটা দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ জল দিয়েছি, গরম জল, তাহলে ভালো কষানো হয়, এটা নিচে লেগে যায় না আর কি। তো খুব সুন্দর করে সব কিছু মশলা মিশিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। আর একটু কিন্তু আমি টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। চিনি না দিলে ঠিক ভালো লাগবে না। এবারে চিনি দিয়ে আমি আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম জল। ঝোল ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে আমি ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আর এখন আমি ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য ওয়েট করব। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এখন, এই অবস্থায় নামানোর আগের অবস্থা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো, সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। আর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার। সব কিছু দিয়ে একটু মিশিয়ে আমি কিন্তু আরেকবার ঢেকে দেব। স্ট্যান্ডিং
টাইমে রেখে দেব, তারপরে নাবিয়ে গরম গরম পরিবেশন করব। আমার দই কাতলাটা রান্না করা হয়ে গেছে। দই কাতলা রান্না করা কেমন লাগলো তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমাদের ইচ্ছে যদি হয় তোমরা এইভাবে আমার মতন পদ্ধতিতে বাড়িতে দই কাতলা বানাতে পারো। দারুণ টেস্ট হয়েছে দই কাতলাটা।